নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ দর্শন করাবো আপনাদের রাম মন্দির। ওই যে দূরে চূড়া দেখা যাচ্ছে, ওটাই রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। আমার সাথে আপনারাও চলুন রাম মন্দির দর্শনে। আজকে রবিবারের সকাল। আমরা এখন যাচ্ছি অযোধ্যা মন্দির দর্শনে। একদম সকালবেলা, প্রচণ্ড কুয়াশা চারিদিকে। এখন বাজে 10টা। চলুন আমার সাথে আপনারাও। আছে, চলুন আমার সাথে আপনারাও। কি হারে কুয়াশা দেখেন, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই পাশেই সরজু নদী, জাস্ট ওই পাশটাতে প্রচণ্ড কুয়াশা। তাহলে অযোধ্যার সফরে চলুন আপনারা আমার সাথে কয়েক কদম। আশা করি আপনাদের ভালো লাগবে। একটুও কুয়াশা নেই। আমরা হোটেলের থেকে টোটো করে তারপর যাব রাম মন্দিরে। হোটেলের সামনেই না টোটো দাঁড়িয়ে থাকে, কিন্তু সেদিন আর ছিল না, জানি না কেন। তো একটুখানি এগিয়ে সামনে থেকে নেব টোটো। আর ওই যে একটা ব্রিজ দেখালাম, ওখান দিয়ে যাচ্ছিল ট্রেন, যে ট্রেনের হুইসেলটা আপনারা কিছুক্ষণ আগে আমার ভিডিওতে পেলেন। তো এই সরজু নদীর ঘাট বরাবরই যাব, যেটা আপনাদের আগের দিনের ভিডিওতে দেখিয়েছি আরতি হচ্ছিল। এইটাই সেই ঘাট, জাস্ট ঘাটের উল্টো দিকেই আমাদের হোটেল। ওই যে হচ্ছে হোটেল। তো এই ঘাট বরাবর একটুখানি হেঁটে গেলেই অটো স্ট্যান্ডও আছে, সেখান থেকে অটো ধরব। মন্দিরের বাইরেটা দেখাবো, ভিতরটা দেখাতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ না, বাইরেই রেখে দিতে হয়। এই যে হচ্ছে মামনি, পুরো একদম প্যাক হয়ে গেছে। আর এই যে টাকা দেখ 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 হ্যালো, গুড মর্নিং। আর আমি নিয়েছি সব কিছু, ব্যাগে নিয়ে নিয়েছি, পরে নেবো, কারণ স্নান করেছি তো, চুল ফুল পুরো ভেজা। মামা অত উঁচু দিয়ে নামিস না, পড়ে যাবি। ওটা হচ্ছে ইয়ে পাখি, এটা বিনা চক, বিনা। আর ওই যে দেখ, ওই যে গোল যে ওই যে ধনুকটা আছে, ওর মধ্যে দিয়ে জল বেরোচ্ছে। আমরা কিন্তু টোটোতে উঠে গেছি। এখান থেকে যাব রাম মন্দির প্রথম, তারপর যাব হনুমান মন্দির, তারপর আরও কিছু ছোটোখাটো জায়গা আছে, সেগুলোও দেখব। তো এই বিনাচক জায়গাটা না একটু কনজাস্টেড, কারণ এখান থেকে টোটো যাচ্ছে, তারপরে গাড়ি ঘোড়া যাচ্ছে, যেহেতু এটা মেইন। তারপরে একটু ভেতরে গেলে ওই মন্দিরে যাওয়ার রাস্তাটা যেহেতু একটু সরু, তো একটু জ্যামের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, কারণ প্রচণ্ডই সরু রাস্তা, সাইড দিয়ে আরও গাড়িগুলো পার্ক করা রয়েছে। তারপরে রাস্তার কন্ডিশনটাও খুব একটা ভালো নয়, এই আর কি ভেতরে মন্দিরের আরও ভেতরে যাওয়ার রাস্তাটা। এমনি মেন রোডগুলো খুবই ভালো, কিন্তু ওই গলিগুলো যেরকম আর কি হয় নর্মাল, সেই রকমই রাস্তা। তো এই গলি দিয়ে যেতে আমাদের অনেকটা সময় লেগেছে, কারণ গলিগুলো তো সরু। এগুলো যেহেতু পুরনো, অনেক পুরনো দিনের শহর, এই জায়গা বেনারস, এই জায়গাগুলোর গলি কিন্তু আজও সেই সরুই রয়েছে। তো যাই হোক, এই কথা বলতে বলতেই কিন্তু পৌঁছে গেছি এই যে মন্দিরে। অটো অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছি, তারপরে অনেকটা বেশ হেঁটে আমাদের যেতে হবে, কারণ রাস্তা থেকে মন্দির অনেক দূর। তার আগে জুতো, মোবাইল, আরও যা সমস্ত জিনিসপত্র আছে সেগুলো সব জমা রাখতে হবে। শুধুমাত্র পার্স নিয়ে যাওয়া যাবে টাকার, আর সমস্ত কিছু আমরা জমা দিয়ে তারপরে ভেতরে গেছি। তো ভেতরে দেওয়ার জন্য ওই যে লেফট সাইডে কাউন্টারগুলো রয়েছে, সেইখানে সমস্ত কিছু আমাদের জমা হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা মন্দির দর্শনে। এই যে এইরকম পরপর 3-4টে এরকম রো করা রয়েছে, এর মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে। তো এই একবার এর মধ্যে ঢুকে গেলে আর বেরোনো যাবে না, যেমন দুর্গা পুজোর সময় আমরা দেখি। মামনি আসছে পিছনে, আসার সময় একটু আর কি অঘটন ঘটে গেছে, নামতে পারিনি, তার আগে টোটো ছেড়ে দিয়েছে। তো একটু সমস্যা হয়ে গেছে, পায়ে একটু লেগেছে, তাই ধীরে ধীরে আসছে। বললাম হুইল চেয়ার নিতে, হুইল চেয়ার নেয়নি। এই সামনে ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ মন্দির বন্ধ ছিল আর কি। 1 ঘন্টা বন্ধ থাকে, 12টা থেকে 1টা, তার মধ্যেই আমরা এসছিলাম। প্রসাদ দিচ্ছে, দেখো মামনি খায় নাকি, প্রসাদ দিচ্ছে, দেখা যাক পাওয়া যায় কি না। এবার বাচ্চাগুলোকে তো খাওয়াতে হবে, খিদে পেয়ে গেছে। এখানে প্রসাদ দিচ্ছে, দেখি মামনি যদি খায় একটু ব্যবস্থা করি।
চলতে থাকুন আজকের দিনটা। অযোধ্যা পুরোটা তো আর দেখানো সম্ভব হলো না, কারণ ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ না। তাই মন্দির দর্শন আমাদের কমপ্লিট, খুব সুন্দরভাবেই হয়েছে। তারপর প্রসাদও খাওয়া হয়েছে, আমরা সবাই খেয়ে নিয়েছি প্রসাদ। তারপরে একটু মন্দির থেকে বেরিয়েই রাস্তার ওপরেই এই যা কেনাকাটার জিনিস থাকে সেখান থেকে অল্প কিছু শপিং করা হয়েছে। এখান থেকে একটা রামলালার মূর্তিও কেনা হয়েছে, তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এখানে রয়েছে জিনিসপত্র, আর এখান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। রামলালার মূর্তি, কিছু ম্যাগনেটস, তারপরে ব্যাগ নেওয়া হয়েছে, চাদর, ওড়না, অনেক কিছু নেওয়া হয়েছে। প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে রাস্তার ওপর দিয়ে, তো সেইগুলো কেনা হয়েছে। আর এই যে হচ্ছে রামলালার মূর্তি, এটা আমি বাড়িতে এসে ভিডিও করেছিলাম, ওখানে আর সম্ভব হয়নি। ওখান থেকেই কয়েক কদম হেঁটে আসলেই এই যে হনুমানজির মন্দির, এটা অনেকটা বড় মন্দির, কিন্তু এত ভিড় দেখতে পাচ্ছেন তো, পুরো লোক দাঁড়িয়ে আছে পুরো মন্দিরের ওপর থেকে নিচে অবধি। আর মিনিমাম 75টা সিঁড়ি ভেঙে উঠতে হবে, তার বেশি ছাড়া কম নয় সিঁড়ি। তো আমি মেয়েদেরকে নিয়ে অতটা দূর ওঠার রিস্ক নিইনি, কারণ এত ভিড় কখন আমার নাম্বার আসবে দর্শনের আমি জানি না, তাই আর ওখানে যাইনি, দূর থেকেই প্রণাম করেছি। তারপরে এইখানে ছিল পুরো রাস্তা জুড়ে আবারও মানে জিনিসপত্রের দোকান, তো এখান থেকেও কিছু টুকটাক জিনিস কিনেছি। সেগুলো কি কি কিনেছি পরে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে সব শেয়ার করব, কারণ কোথাও গেলে তো একটু গিফটের জন্য টুকটাক কিছু আনতেই হয় সবার জন্য, তো সেটাও আমরা অল্প অল্প করে কিনেছি আমি আর মামনি মিলে। ওখান থেকে বেরিয়ে এসেছি, এটা হচ্ছে একটা মহল যেটা কৌশল্যা সীতাকে দিয়েছিলেন বিয়ের পর উপহার হিসাবে। তো এইখানে এসছি, খুবই ভালো, ভীষণই ভালো ভিতরটা একদম। আর গেটটা আর কি বন্ধ ছিল, এখন যেহেতু বহু বছরের পুরনো হয়ে গেছে, তো একটু তো এই একই রকম তো আর থাকা সম্ভব নয়, কোনো কিছুই একই রকম থাকে না। তো ভেতরে যাব, এটা 4টের সময় খোলে, তো আমরা বাইরে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, তারপর খুলেছে। এবার যাচ্ছি ভেতরে। ভেতরটাতে আমি আর যাইনি, মামুনি গেছিলো ভিতরে, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরে। তারপর না আর জুতো খুলে ভেতরে যেতে ইচ্ছা করছিল না, কারণ সেই সকালবেলা টোটোতে যে বসে এসেছি, তারপর থেকে কন্টিনিউ এখনও দাঁড়িয়েই আছি। এখন বাজে প্রায় 4:15-20, সে সকাল থেকে দাঁড়িয়েই আছি, মানে আমার আর এনার্জি নেই ভেতরে জুতো খুলে ঢোকার। তার পাশেই এটা হচ্ছে দশরথের আর একটা মহল, রাজা দশরথের আর একটা মহল, তো সেখানেও দেখুন লাইন। তো আমি না এর ভেতরটা আর ক্যাপচার করিনি, তারপর আর কিছু ভিডিও শ্যুট করিনি। আমরা কিন্তু ওখান থেকে একদম টোটো ধরে ফিরে এসেছি আমাদের হোটেলের কাছে, সরজু নদীর এই যে ঘাট। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে কল্পনা করা যাচ্ছে না। শাড়ি পরেছিলাম আজকে, একদম জমে যাচ্ছে। আর এই যে হচ্ছে আমার পেছনের ভিউটা, দুর্দান্ত সুন্দর, কিন্তু দাঁড়ানোর উপায় নেই, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তার মধ্যে আবার হনুমান। চলুন পরে কথা বলছি আবার। টোটো চালক না আমাদের হোটেল থেকে অনেকটা দূরে অন্য ঘাটে নামিয়ে দিয়েছে। এই যে সেই সরজু ঘাটে যেখানে আরতি হয় কালকে দেখিয়েছিলাম, সেই ঘাট দিয়েই আমরা হেঁটে আসছি। আমরা আগের ঘাটে নেমেছিলাম। তো মামনির যেহেতু পায়ে প্রবলেম, আরও এবার আজকে একটা ঘটনার জন্য আরও পায়ে লেগেছে, তো ওনার হেঁটে আসতে একটু কষ্টই হয়েছিল। আরও ঠান্ডাতে তো এমনিই ব্যথা হয়। তো এই ঘাটে কিন্তু আরতির সমস্ত প্রিপারেশন চলছে, আর ঘাট দিয়ে যে সমস্ত দোকানগুলো বসে সেগুলো কিন্তু সব বসা শুরু হয়ে গেছে, যেহেতু সন্ধ্যাবেলা থেকেই শুরু হবে আরতি। তো সেই সমস্ত লোকজন দেখুন যারা বসার, তারা কিন্তু অলরেডি জায়গা নিয়ে এখানে বসে গেছে। তো এই শেয়ার করলাম আজ আপনাদের সাথে অযোধ্যার ট্যুরটা, অযোধ্যা মন্দিরের দর্শনও করালাম, যতটুকু সম্ভব হয়েছে ক্যাপচার করা, কারণ জানেনই সবাই ভেতরে তো আর অ্যালাউ নেই। তো কেমন লাগলো আমার সাথে অযোধ্যা ঘুরে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কতটা মন আমি ভরাতে পারলাম আমি জানি না, তবে আমরা ভীষণভাবে তৃপ্ত এই মন্দির দর্শনে, এই আরতি দর্শনে ভীষণ ভালো লাগছে। মামনি তো খুব খুশি, ওনার জন্যেই যাওয়া, তো উনি খুশি, তো আমরা সত্যি ভীষণ ভালো লাগছে আমাদেরও যে ওনার মনের ইচ্ছাটা আমরা রাখতে পেরেছি। তো আজ এই অবধি, আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও
হয়তো অন্য কোনো জায়গা থেকে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই অপেক্ষায় থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।